আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ও এইচএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। ভূগোল তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা ইতিমধ্যে ভূগোলের প্রথম পত্রের সাজেশন তোমাদেরকে দিয়েছি। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওতে আলোচনা করব সৃজনশীলে কমন পেতে কোন কোন অধ্যায় পড়বে, এমসিকিউ এর জন্য কিভাবে প্রস্তুতি নিবে, কম সময়ে সর্বোচ্চ কমন পাওয়ার জন্য কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। দেখো, ভূগোল বা এ ধরনের বিষয়গুলোতে তোমাদের টার্গেট থাকা উচিত খুব সহজে এ প্লাস নিশ্চিত করা, কারণ এসব বিষয়ে ভালো ফলাফল তোমাদের সার্বিক জিপিএ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর জিপিএ কমে গেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই ভূগোল বিষয়টিকে হালকাভাবে না নিয়ে পরিকল্পনা করে পড়ার চেষ্টা করবে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এমন কিছু অধ্যায় ও প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করতে, যেগুলো অনুসরণ করলে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়া সম্ভব থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে নাও। আর পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। এবার আসি মূল আলোচনায়। তোমরা জানো, ভূগোল দ্বিতীয় পত্রে মোট 8টি সৃজনশীল থাকবে। সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এছাড়া থাকবে 25টি এমসিকিউ এবং 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা। সৃজনশীল অংশে থাকবে 50 নম্বর এবং এমসিকিউ অংশে থাকবে 25 নম্বর। তাই সঠিক পরিকল্পনা করে পড়লে খুব ভালো নম্বর তোলা সম্ভব। এখন প্রশ্ন হলো, তোমরা কোন কোন অধ্যায় বেশি গুরুত্ব দিয়ে পড়বে? ভূগোল দ্বিতীয় পত্রে মোট 10টি অধ্যায় রয়েছে। সেগুলো হলো মানব ভূগোল, জনসংখ্যা, বসতি, কৃষি, খনিজ ও শক্তি সম্পদ, শিল্প, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, দূষণ ও দুর্যোগ, মানচিত্র ও অভিক্ষেপ। এই 10টি অধ্যায় থেকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে এবং তোমাদের 5টি উত্তর করতে হবে। এখন যদি কম সময়ে সর্বোচ্চ কমন পাওয়ার মতো প্রস্তুতি নিতে চাও, তাহলে প্রথমে সিকিউ এর জন্য অধ্যায়গুলো বাছাই করতে হবে। আমার মতে মানব ভূগোল, বসতি এবং মানচিত্র ও অভিক্ষেপ এই 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তাই শুরুতেই এই 3টি অধ্যায়ের সিকিউ প্রস্তুতির তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে বাকি থাকে 7টি অধ্যায়। এই 7টি অধ্যায় থেকে তোমাদেরকে 5টি অধ্যায় বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রথমেই থাকবে জনসংখ্যা। এটি একটি খুব সহজ, ছোট এবং নিজের ভাষায় সুন্দরভাবে লেখা যায়। তাই এই অধ্যায়টি অবশ্যই প্রস্তুতি করবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কৃষি। এটিও তুলনামূলকভাবে সহজ, পরীক্ষায় নিয়মিত আসে, তাই এটিও গুরুত্বপূর্ণ। এরপরে আসি তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে শিল্প। এই অধ্যায় থেকে ভালো প্রশ্ন আসে এবং সহজে ব্যাখ্যা করা যায়। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অনেক শিক্ষার্থীর কাছ থেকে এটি কৃষির চেয়েও সহজ মনে হয়, তাই এটি অবশ্যই প্রস্তুতি করবে। পঞ্চম অধ্যায় হচ্ছে দূষণ ও দুর্যোগ। বর্তমান প্রেক্ষাপটে এটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ সিকিউ এর জন্য তোমরা মূলত এই 5টি অধ্যায় প্রস্তুতি করবে। এই 5টি অধ্যায় ভালোভাবে প্রস্তুতি করতে পারলে সৃজনশীল অংশ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে। তবে একটা বিষয় মনে রাখবে, এমসিকিউ এর জন্য শুধু এই 5টি অধ্যায় পড়লেই হবে না। এমসিকিউ এর জন্য পুরো বইটি অন্তত একবার দেখে যেতে হবে। এমসিকিউতে সাধারণত অধ্যায় ভিত্তিক প্রশ্ন কিরকম হতে পারে, কতটি প্রশ্ন একটি অধ্যায় থেকে আসতে পারে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই দেখো মানব ভূগোল। এখান থেকে সাধারণত 2টি এমসিকিউ প্রশ্ন আসে। এরপরে জনসংখ্যা, এখান থেকেও 2 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। এরপরে বসতি, এখান থেকে 3টি। এরপরে কৃষি থেকে 2টি প্রশ্ন আসে। খনিজ ও শক্তি সম্পদ থেকে 2টি প্রশ্ন আসে। শিল্প থেকে 2টি প্রশ্ন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে 2টি। বাণিজ্য থেকে 3টি। দূষণ ও দুর্যোগ থেকে 2টি। মানচিত্র ও অভিক্ষেপ থেকে 2টি প্রশ্ন আসে। তাই যেসব 5টি অধ্যায় সিকিউ এর জন্য পড়বে, সেগুলোর সিকিউ এবং এমসিকিউ দুটি একসাথে প্রস্তুতি করবে। আর যেসব অধ্যায়ে সিকিউ এর জন্য পড়ছো না, সেগুলো অন্তত এমসিকিউ অবশ্যই ভালোভাবে দেখে যাবে। যদি তোমার মনে হয় একটু অতিরিক্ত প্রস্তুতি নিলে ভালো হবে, তাহলে খনিজ সম্পদ ও শক্তি সম্পদ অথবা বাণিজ্য অধ্যায়টি ভালোভাবে দেখে যেতে পারো। এই দুটি অধ্যায়ও তুলনামূলক সহজ। এখন আসি অধ্যায় পড়ার কৌশলে।
যেহেতু পুরো সিলেবাস থেকে প্রশ্ন আসবে এবং নির্দিষ্ট কোনো টপিক বলা নেই, তাই প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে প্রস্তুতি করবে। বিশেষ করে প্রকারভেদ, কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, বর্ণনা, বিশ্লেষণ, শ্রেণীবিভাগ এবং পার্থক্য, এই ধরনের বিষয়গুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এমসিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে প্রকারভেদ, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং পার্থক্য জাতীয় তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে যাবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে কারণ, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বর্ণনামূলক প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিবে। সুতরাং শেষ মুহূর্তে আমার পরামর্শ থাকবে, সিকিউ এর জন্য 5টি গুরুত্বপূর্ণ অধ্যায় ভালোভাবে শেষ করো এবং এমসিকিউ এর জন্য পুরো বই অন্তত একবার রিভিশন দিয়ে যাও। ইনশাআল্লাহ এই পরিকল্পনা অনুসরণ করলে ভূগোল দ্বিতীয় পত্রে ভালো ফলাফল করা সম্ভব। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এইচএসসি 2026 ও 27 এর সকল বিষয়ের ফাইনাল সাজেশন এই চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।